ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবা, বলেন আমি তোমাকে ডাকবো। তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জাসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। আমি তোমাকে وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال تعالى: والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. صدق الله مولانا العظيم. আজকে 18 আগস্ট 2023 জিরাবো গার্মেন্টস শ্রমিক কাফেলা কর্তৃক আয়োজিত আজকের ও মহল্লাবাসীর উদ্যোগে দেওয়ানবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আশুলিয়া, ঢাকা। আজকের এই পবিত্র ইসলাহি মজলিসের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম ও আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে মানুষ বানিয়েছেন। এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমাকে রব্বে কারীম মানুষ বানিয়েছেন, আমাকে অন্য কোনো প্রাণী বানান নাই। যেহেতু আমাকে মানুষ বানিয়েছেন, এরপরে আল্লাহ তাআলা শুধু আমাকে মানুষ বানিয়ে ছেড়ে দেন নাই, আল্লাহ তাআলা আমার কলিজা, আমার সিনা ঈমানের দৌলত দিয়েছেন। আমাকে শুধু মুমিন বানান নাই, বলকে আল্লাহ তাআলা সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য আমাকে নসিব করেছেন। এই তিনটার পরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, আল্লাহ তাআলা কোরআনে কারীমকে আমাদের কিতাব বানিয়ে দিয়েছেন। একদিকে আমরা মানুষ হয়ে পৃথিবীতে আসছি,
দ্বিতীয় নম্বর, আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন। তৃতীয়ত, আল্লাহ তাআলা আমাদেরকে সাইয়্যিদুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। চতুর্থত, আল্লাহ তাআলা আমাকে কোরআন কারীমের সাথে আমার যোগ সাজশ করে দিয়েছেন। এই প্রতিটা নেয়ামতের বেলায় আমরা সকলেই কিন্তু সমানভাবে অংশীদার। আমরা সকলেই সমানভাবে অংশীদার। আমরা সকলেই মানুষ হিসাবে সমান, আমরা মুমিন হিসাবে সমান, আমরা উম্মত হিসাবে সমান, কোরআন আমাদের কিতাব, এই হিসাবে আমরা সকলেই সমান। লেকিন রব্বে কারীমের কাছে আমাদের পুরস্কারের বেলায় ব্যবধান। কি বলেন? পুরস্কারের বেলায় ব্যবধান না সমান? পুরস্কারের বেলায় ব্যবধান। একজন তো সিদ্দিকে আকবর, আরেকজন তো ফারুকে আজম, আরেকজন তো ওসমান জিন নুরাইন, আরেকজন তো আলী আসাদুল্লাহ গালিব, কিছু তো রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, একজন তো বড় পীর আব্দুল কাদের জিলানী, আরেকজন তো জুনায়েদ বাগদাদি, আরেকজন তো কাসেম নানুতুবি। সব তো মানুষ হিসাবে সমান, মুমিন হিসাবে সমান, উম্মত হিসাবে সমান। কোরআনে কারীম সকলেরই কিতাব। লেকিন তারা এত দামি হলো কেন? আমি মাটি রয়ে গেলাম কেন? আমি মাটি রয়ে গেলাম কেন? উত্তর হবে শুধুই ঈমান আমলের ব্যবধান। বলেন শুধু কি? কিসের ব্যবধান? মানুষ হিসাবে তো আমরা সকলেই সমান। মুমিন হিসাবে, মুমিন আব্বা আম্মার ঘরে জন্মগ্রহণ করেছি, সেই হিসাবে সমান। উম্মত হিসাবেও আমাদের দাম সমান। লেকিন আমাদের এত ব্যবধান কেন হয়ে গেল? এত পাঁচকম কেন হয়ে গেল? শুধু ঈমান আমলের ব্যবধান। বলেন কিসের ব্যবধান? আল্লাহ তাআলার কাছে দামের মাপকাঠি শুধুই ঈমান আমল। আল্লাহ তাআলার কাছে দামের মাপকাঠি কি? বলেন ঈমান আমল। আল্লাহ তাআলার কাছে দামের মাপকাঠি। আল্লাহ তাআলার কাছে কোনো যোগ্যতা দিয়ে মানুষ দামি হয় না, কোনো যোগ্যতা দিয়ে মানুষ দামি হয় না, কোনো রং দিয়ে মানুষ দামি হয় না, কালার দিয়ে মানুষ দামি হয় না, শক্তি দিয়ে মানুষ দামি হয় না, শারীরিক শক্তি অনেক বেশি, এটা দিয়ে মানুষ দামি হয় না, মাল অনেক বেশি, এটা দিয়ে মানুষ দামি হয় না। মানুষ আল্লাহ তাআলার কাছে শুধুই দামি হয় ঈমান আমলের বুনিয়াদে। কিসের বুনিয়াদে? বলেন ঈমান আমলের বুনিয়াদে মানুষ দামি হয়। এজন্য বেলাল ইবনে রাবাহ এতটা কালো, গোলাম ইবনে গোলাম, লেকিন বেলাল জমিনে কদম ফেলে আর শাহজিমে কদম ওঠে। রাসূল মেরাজে গেলেন, রাসূল শুনতে পেলেন কার যেন পায়ের আওয়াজ শোনা যায়, কেউ যেন সামনে সামনে হাঁটে। রাসূল জিজ্ঞেস করলেন এটা কার আওয়াজ? জিবরিল বললেন ইয়া রাসূলুল্লাহ এটা বেলালের আওয়াজ। আল্লাহর নবী জমিনে এসে বেলালকে জিজ্ঞেস করলেন বেলাল তুমি এমন কি ইবাদত করো যার বরকতে তুমি জমিনে পা তোলো আর আরশ আজিমে আওয়াজ ওঠে? হযরত বেলাল বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তেমন কোনো পুঁজি নেই, তেমন কোনো বাড়তি আমল তো আমার নাই, তেমন কোনো বাড়তি আমল তো আমার নাই, লেকিন আমার ছোট্ট একটা আমল একটু ব্যতিক্রম আছে। আমি যখনই ওযু করি তখনই 2 রাকাত নামাজ পড়ি। বলেন কি করে? বলেন যখনই বেলাল ওযু করে তখনই কি করে? তখনই 2 রাকাত নামাজ পড়ে। রাসূল বললেন হ্যাঁ এরই বরকতে তুমি জমিনে চলো, তোমার পায়ের আওয়াজ আর সাজিমে উঠে। কি হয়? হযরত বেলাল দামি হলেন কোন বুনিয়াদে? বলেন ঈমান আমল। বলেন কি? ঈমান আমলের বুনিয়াদে। এজন্য আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলার কাছে কোনো যোগ্যতার দাম নাই। আল্লাহ তাআলার কাছে কোনো যোগ্যতার দাম নাই। আমি ওয়াজ করতে পারি, এটা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আমি পীর, তো এটা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আমি কামেল পাস, তো এটা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। আমি মাস্টার্স পাস, তো এটা দিয়ে আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। না না, আল্লাহ তাআলার কাছে দামের মেয়ার শুধুই ঈমান আমল। বলেন দামের মাপকাঠি কি? মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম
আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কি বানাবো আমি? আমি ঈমান বানাবো, আমি আমল বানাবো। আল্লাহ তাআলা বলেন, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। ফালানুহইয়ান্নাহুম হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি কথা দিলাম, তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার দুনিয়া সাজাবো। ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আমি তোমার দুনিয়াকে সুন্দর করে দিব, আমি তোমার দুনিয়াকে এক সুন্দর জীবন বানিয়ে দিব, আমি তোমাকে পবিত্র এক জীবন উপহার দিব। তুমি ঈমান বানাও, তুমি আমল বানাও, তুমি করবা দুটো, আমি করব দুটো। তুমি দুটো কাজ করবা, আমি দুটো কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি দুটো করব। আমি তোমার দুনিয়া বানাবো, আমি তোমার আখিরাত বানাবো। 450 বছর পরে ঢাকা এয়ারপোর্টের গায়ে শাহজালাল এয়ারপোর্ট হলো কেন? 450 বছর পরে নামটা এখানে উঠলো কেন? 450 বছর পরে নামটা এখানে উঠছে 450 বছর আগের একটা মানুষের ঈমান আমলের কারণে। ঈমান আমল কয়টা শব্দ? ঈমান আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, আমি পৃথিবীতে আজকের দুনিয়াতে যে যারা আছে তাদের কলিজায়ও তোমার ভালোবাসা ঢেলে দিব, আর তোমার মৃত্যুর পরে তোমার ভালোবাসা শুধুই বাড়াতে থাকবো। 450 বছর পরে আমাদের এয়ারপোর্টের গায়ে নামটা উঠলো কেন? সুবহানাল্লাহ বলে। ঈমান আমল, ঈমান আমল। এজন্য আমি যদি ঈমান আমল ঠিক করি, আমার বিবির কলিজা আমার ভালোবাসা রব ঢেলে দিবেন। আমি যদি ঈমান আমল ঠিক করি, আমার ছেলে মেয়েদের কলিজা আমার রব আমার ভালোবাসা ঢেলে দিবেন। আমি যদি ঈমান আমল ঠিক করি, আমার মুসল্লিদের কলিজা রব আমার ভালোবাসা ঢেলে দিবেন। আমি যদি ঈমান আমল ঠিক করি, এই সমাজের মানুষগুলোর কলিজা আমার ভালোবাসা ঢেলে দিবেন। আরো ঈমান আমল আরো দামি হবে, থানার মানুষগুলোর কাছে ভালোবাসা ঢেলে দিবেন, আরো দামি হবে। জেলায় ভালোবাসা পৌঁছিয়ে দিবেন, আরো দামি হবে। দেশে ভালোবাসা পৌঁছিয়ে দিবেন, আরো দামি বানাবো। আরো ঈমান আমল বানাবো, বিদেশেও পৌঁছিয়ে দিবেন, আরো দামি বানাবো। পৃথিবীর মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পৌঁছিয়ে দিব, আরো দামি বানাবো। আমার হায়াতের শেষ জীবন পর্যন্ত পৌঁছবেন, আরো দামি বানাবো। আমার মৃত্যুর পরেও পৌঁছবে। যে দিন, বছর, শতাব্দী যত বেশি যাবে, আমার নাম উম্মতের কাছে তত বেশি পৌঁছে যাবে। আজকের পৃথিবী আব্দুল কাদের জিলানী রাহমাহুল্লাহর নাম জানে কেন? সুবহানাল্লাহ বলে। হ্যাঁ, কি হয়? কি নাম? দাম কিসের দামি? ঈমান আমল কি? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা বলেন, তুমি যদি ঈমান বানাও, তুমি যদি আমল বানাও, কথা দিলাম তোমার মওত দামি বানায় দিব, তোমার কবর দামি বানায় দিব, তোমার হাসর দামি বানায় দিব, তোমার ফুলসিরাত দামি বানায় দিব, তোমার মিজান দামি বানায় দিব। আল্লাহু আকবার। আমি লিখে দিব, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমি তোমার জন্য সুসংবাদ লিখে দিব। যাও, কথা দিলা, রেখে যাওয়া সন্তানদের জন্য টেনশন করবা না, আগামী জীবনের জন্য ভয় করবা না। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তোমার আর কোনো ভয় নাই, তোমার আর কোনো টেনশন নেই। এটা বাদশাহী অফার। এটা কি অফার? এটা শাহী অফার, শাহী অফার। যেমন ধরেন, একজন এমপি সাহেবকে প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, আপনি প্রজেক্ট নেন, 500 কোটি টাকার প্রজেক্ট। আরেকজনকে প্রেসিডেন্ট ডাক দিয়ে বললেন, আপনাকে প্রজেক্ট দিব না, আপনার যা ইচ্ছা তা করেন, আমি আপনার সাথে আছি, ভয় পাবেন না। এখন কোনটা বড় প্রজেক্ট? 500 কোটি টাকার প্রজেক্টটা বড়? কি বলবে? এবার কত টাকার প্রজেক্ট উনি পেয়ে গেলেন?
সুবহানাল্লাহ। হ্যাঁ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। তুমি যদি আমার হয়ে যাও, রব বলেন তুমি যদি আমার হয়ে যাও, কথা দাও 70 বছর তুমি আমাকে সঙ্গ দিবা, আমাকে সঙ্গে রাখবা, কোটি কোটি বছর আমি তোমাকে সঙ্গে রাখবো। যেদিন তোমার আব্বা তোমাকে ভুলে যাবে আমি সেদিন ভুলবো না, যেদিন মা ভুলে যাবে আমি সেদিন ভুলবো না, যেদিন তোমার সন্তান সন্ততি তোমাকে ভুলে যাবে আমি সেদিন তোমাকে ভুলবো না। কারণ আমি কথা দিলাম তুমি যদি দুনিয়াতে আমাকে মনে রাখো, আমি তোমাকে দুনিয়াতেও মনে রাখবো, কবরেও মনে রাখবো, হাসরেও মনে রাখবো, ফুলসিরাতেও মনে রাখবো। ফাযকুরুনি আযকুরকুম, কথা দিলাম তুমি আমাকে ডাকবা আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবা, বলেন আমি তোমাকে ডাকবো, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। ফাযকুরুনি জাসকাদার আযকুরকুম ইসকাদার, তুমি আমাকে ডাকবে যত আমিও তোমাকে ডাকবো তত। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার হায়াতে, আমি তোমাকে ডাকবো আমার হায়াতে। ফাযকুরুনি বিতাআতি আযকুরকুম বিরহমাতি, তুমি আমাকে আমার ইবাদত দিয়ে ডাকবা, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দিব। তুমি আমাকে ডাকবা তোমার যোগ্যতা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার যোগ্যতা দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার জিহ্বা দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার রহমত দিয়ে, আমি তোমাকে ডাকবো আমার মাগফিরাত দিয়ে। তুমি আমাকে ডাকবা তোমার মতো করে, আমি তোমাকে ডাকবো আমার মতো করে। তুমি আমাকে ডাকবা এখানে, আমি তোমাকে ডাকবো এখানে ওখানে। তুমি আমাকে ডাকবা এপারে, আমি তোমাকে ডাকবো এপারে এবং ওপারে। তুমি আমাকে রাখবা এপারে, এই জন্য আমি বলি এ বুকে শুধুই তুমি, এ মুখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, বলেন দু চোখে শুধুই তুমি, দু চোখে শুধুই তুমি, এ বুকে শুধুই তুমি। এটা বলা কতটা সহজ, এটা বাক্য, একটা বাক্য, এটা একটা সেন্টেন্স। এ বুকে শুধুই তুমি একটা সেন্টেন্স, লেকিন আসলে কি এটা এত সহজ? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা যখনই একবার কালেমা তয়্যিবা পড়ে, একবার কালেমা তয়্যিবা পড়ে, সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। কালেমা তয়্যিবা পড়ার সঙ্গে সঙ্গে আরশ আজিম নড়ে। আল্লাহ জিজ্ঞেস করেন তুমি নড়ছো কেন? আরশ আজিম বলে আমি নড়ছি না, আমার খুঁটি নড়ে। তুমি নড়ছো কেন? খুঁটি তুমি নড়ছো কেন? আমি নড়ছি না, আমাকে কে যেন নাড়ায়। কে তুমি নাড়াচ্ছ? এবার বলে আমি আপনার বন্ধুর কালেমা তয়্যিবা, আপনার বন্ধু আমাকে পড়েছে, ওকে মাফ করা ছাড়া আমি থামবো না। এই কালেমা এটা ফকিরের কালেমা না, এটা ভিক্ষুকের কালেমা না, এটা আদম আলাইহিস সালামের কালেমা, এটা নূহ আলাইহিস সালামের কালেমা, এটা খলিল আলাইহিস সালামের কালেমা, এটা মূসা আলাইহিস সালামের কালেমা। এটা আছে বলেই আসমান ভেসে আছে, এটা আছে বলেই জমিন বিছিয়ে আছে, এটা আছে বলেই পাহাড়গুলো দাঁড়িয়ে আছে, এটা আছে বলেই সাগরের পানি জোয়ার হয়ে উঠছে পড়ে কক্সবাজার, এটা আছে বলে আবার ফিরে যায়, এটা আছে বলে আমাদেরকে ভাসিয়ে নিয়ে যায় না, এটা আছে বলে জমি এখনো ফসল দেয়, এটা আছে বলে গাভী এখনো দুধ দেয়। একটু কল্পনা তো করুন, গাভী দুধ দেওয়া বন্ধ করে দিল, একটু কল্পনা তো করুন 18 কোটি মানুষের কি দশা হবে। একটু কল্পনা তো করুন, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়, এটা আছে বলেই মুরগি এখনো ডিম দেয়।
দিন দেয়া বন্ধ হয়ে গেল, বলেন তো কল্পনা তো করুন কি হবে? বলেন না, দিন দেয়া বন্ধ হয়ে গেল তো কি হবে? হ্যাঁ, হবে কি হবে না? দুধ দেয়া বন্ধ হয়ে গেল তো কি হবে? বলেন, গরুর দুধ দেওয়া বন্ধ হয়ে গেল, ও আপনি পটের দুধ খাওয়াবেন, তো পটের দুধ কোত্থেকে? কালেমায়ে তৈয়বা আছে বলে গাভী দুধ দেয়, বলেন বলেন, কালেমা আছে বলে গাভী দুধ দেয়, কালেমা আছে বলে মুরগি ডিম দেয়, কালেমা আছে বলে ছাগলে বাচ্চা দেয়, কালেমা আছে বলে ছাগলে কি দেয়? গাভী যেমন একটা বাচ্চা দেয়, ছাগলও যদি একটা বাচ্চা দিত, তো ছাগলের প্রয়োজন কিভাবে পুরা হইতো? কবুতর দুটো করে ডিম দেয়, মুরগি যদি দুটো করে ডিম দিত, মুরগির ডিমের প্রয়োজন কিভাবে পুরা হইতো? সুবহানাল্লাহ বলে না? হ্যাঁ, কলা গাছে কলা কয় ছড়ি দেয়? কয় ছড়ি? এক ছড়ির মধ্যে কতটা কলা ধরে? সুবহানাল্লাহ। আচ্ছা, যদি একটা কলা গাছে একটা কলা ধরে মরে যেত, তো এই কলা গাছ, এই কলার প্রয়োজন কিভাবে পুরা হইতো? পুরা হইতো? হ্যাঁ, আজীব না? কালেমা আছে বলে গাভী দুধ দেয়, বলেন। বিশ্বাস না হলেও বলেন, যদি আপনার বিশ্বাস না হয় আপনি কাফের, আর বিশ্বাস যদি হয় তাহলে আপনি হয়ে গেলেন মুমিন। কালেমা আছে বলে আসমান টিকে আছে, কালেমা আছে বলে জমিন বিছিয়ে আছে, কালেমা আছে বলেই পাহাড় দাঁড়িয়ে আছে, কালেমা আছে বলে এই সাগরে আগুন লাগে না, কালেমা আছে বলে আসমান থেকে আগুনের বৃষ্টি হয় না, কালেমা আছে বলে জমিন আমাদেরকে ধসিয়ে দেয় না। বলেন, কি আছে বলে? কালেমা আছে বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যেদিন কালেমা থাকবে না, যেদিন কালেমা জমিন থেকে উঠবে না, সেদিন আসমান আপন জায়গায় রবে না। যেদিন কালেমা জমিন থেকে উঠবে না, সেদিন জমিন আর থাকবে না। যেদিন কালেমা জমিন থেকে উঠবে না, সেদিন আর সাগরে পানি হবে না, আগুন হবে। সাগরে পানি হবে না, আগুন হবে। কি ভাই? যেদিন কালেমা উঠবে না, সেদিন সূর্য আর পূর্ব দিক থেকে উঠবে না। পৃথিবীর কোন টেকনোলজি কিয়ামত ঠেকাতে পারবে না, পৃথিবীর কোন টেকনোলজি কিয়ামত ঠেকাতে পারবে না। কালেমা কিয়ামত ঠেকিয়ে রাখছে। কি বলেন? কি? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন মাসজুদ আল্লাহ ছাড়া, নাই কোন মানিআ আল্লাহ ছাড়া, নাই কোন মুতি আল্লাহ ছাড়া। না না, কেউ নাই। বলেন, কেউ নাই। নাই নাই, কেউ নাই, কেউ নাই। আচ্ছা, একটু বলবেন কি মায়ের পেটে আপনার সাথে কে কে ছিল? মায়ের পেটে কে কে ছিল?